দিচ্ছে। তো এখানে সাহেব আবার আমি উপরে চলে গেলো। আমি খুবই ব্যস্ত হয়ে খেলায় ব্যস্ত থাকি। আর যার যেটা চলছে ছেলের জন্য অনেক সময় ওরা খেলা আমাদের খুবই ভালো। আমি আবার শুক্রবার আসলে একটু অন্যরকম কাটানোর চেষ্টা করি। সারা সপ্তাহ পরে ওই দিন মনে হয় একটু ভালো করে এটা যায়, সবাই বাসায় থাকে। তো সকালবেলায় সাহেব উঠেই ছেলেটাকে নিয়ে বাজারে গেছিল। পিটাকে এখানে কিছু বাজার করে নিয়ে আসছে। ছেলেটা আজকে ফ্রাইড রাইস খেতে চাইছিল, এখানে মুরগি আনা হয়েছে। আর এখানে টুকিটাকি কিছু গরম মশলা, কলা, এগুলাই নিয়ে আসা হয়েছে। সারা সপ্তাহ তো রুটি খাওয়া হয়, তো শুক্রবার দিন একটু অন্যরকম রান্নার চেষ্টা করতে এখানে খুদের বউ রান্না করছে। আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিছি। আর ছেলে মেয়ের জন্য আজকে নাস্তা বানানোর জন্য আমার কোনো কষ্টই নাই। সাহেব একদম দোকান থেকে নিয়ে আসছে, একটু কষ্ট কম হয় শুক্রবারে। আমার সাহেব যখন বাসায় থাকে উনি যথেষ্ট চেষ্টা করে আমাকে সাহায্য করার জন্য। এই যে বাজার থেকে টুকিটুকি যেগুলোই নিয়ে আসছে সেগুলো নিজের হাতে গুছিয়ে রাখছে, ছেলে মেয়েকে নাস্তা খাইয়ে দিচ্ছে। তো এখানে আমার সব খাবার রেডি, সাহেবকে নাস্তা বানিয়ে দিলাম, সব কাজ বাজ অলরেডি শেষ করে ফেলাইছি। তো এখানে যে গরমে সাহেব নামাজ পড়তে নেমে গেছে কিন্তু ছাতা নিতে ভুলে গেছে। তো আবার আমি উপর থেকে ছাতাটা এইভাবেই দেই যখন মনে না থাকে। তো তারা নামাজে চলে গেলো, আমি কিন্তু ঘরে টুকিটুকি সব কাজ করে নিয়েছি এর ভিতরে। তারপরে বিকেলবেলা সবাই একটু ঘুরতে বের হলাম। শুক্রবারে কিন্তু একটু ভালো লাগে বাইরে গেলে। তো আমরা চলে আসছি এটা পাবলিক হলের পাশেই কেএসপিতে। ছেলে মেয়ে একদম এইখানে আসার জন্য খুবই ব্যস্ত হয়ে যায়। শুক্রবার হলেই বলে যে চলো আমরা একটু ঘুরে আসি। তো সবসময় তো ভিডিও করা হয় না, জায়গাটা এত সুন্দর এই কারণেই বেশি আসা হয় এখানে। ছেলে মেয়েকে নিয়ে আসলে এখানে বেশ অনেকটা নিজেদের মতো করে সময় কাটানো যায়, কারণ ছেলে মেয়ে খেলায় ব্যস্ত থাকে আর এই সাইডে নিজেরা কথা বলা যায়, এগুলো ভালো লাগে। আর এরকম ব্যবস্থা থাকার কারণে বেশ ভালো হয়েছে, ছেলে মেয়ে বিরক্ত করে না গিয়ে। ওরা তো একটু একটু খাচ্ছিল, আবার দৌড়ে আসতেছিল, এখানে বসে খেলা করতেছিল। আর পরিবেশটা এত সুন্দর, মনে হয় একটা বাগানের মতো করে ফেলছে, একদম গাছগাছালি দিয়ে খুবই সুন্দর, গেলেই মনটা ভালো হয়ে যায়। তো ছেলে মেয়ে গিয়ে আগে খেলনা দিয়ে খেলতে শুরু করে দিচ্ছে। তার আবার একটু দৌড়াদৌড়ি করতে। আগে বেশ পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল, এখানে একটু পানির ফোয়ারার মতো ছিল, এখন আর সেগুলো নাই, অনেক চেঞ্জ হয়েছে। প্রথমে ভাবছিলাম যে উপরে গিয়ে বসবো, কিন্তু উপরে সেরকম বাতাস ছিল না এবং অনেক রকমের চেঞ্জ হয়ে গেছে, বেশি চেয়ার টেবিল দিয়ে দিছে। তো মেয়েটা একটু দোলনায় উঠলো, তারপরে আমরা নিচে এসে বসবো, কারণ উপরে একটু বাতাস ছিল না তখন, আমরা একটু সন্ধ্যার আগে আগে গেছিলাম। তো তারপরে এই যে নিচে এসে বসছে, এখানে যথেষ্ট বাতাস, প্রচুর ফ্যান দেওয়া আছে আর চারপাশটা এমনভাবে গাছে ঘেরাও দেওয়া, বেশ ভালো লাগে বসে, মনটা একদম অন্যরকম ফ্রেশ হয়ে যাচ্ছিলো। গাছ তো আমি এমনিই খুব পছন্দ করি, আমার কাছে এই কারণে বেশ ভালো লাগছে জায়গাটা, গাছ দিয়ে ঘেরাও করা যেহেতু। তো আমার সাহেব দেখতেছিল যে কি অর্ডার করা যায়। তো ছেলের মতো ছেলে অর্ডার করছে, মেয়ে পিৎজা খাবে, ছেলে বার্গার খাবে, যার যার যেটা চয়েস সে সেইটা নিচ্ছিল। ওদের মতো ওরাই অর্ডার করে নিচ্ছে। এই যে ছেলের জন্য বার্গারও চলে আসছে, ছেলে বার্গারটা খুবই পছন্দ করছিল, ও পিৎজা খেতেই চায় নাই, তারপর জোর করে এক পিস দেওয়া হয়েছে। তো তারপরেও সম্পূর্ণটা খেয়ে পারে নাই। আর এই যে মেয়েটা বিরক্ত হয়ে যাচ্ছিল। বুসরার কি হয়েছে? বুসরার কি হয়েছে বলো? অনেক দেরি হচ্ছে, অনেক অপেক্ষার পরে আসলো পিৎজাটা। মেয়ে তো একদম ধৈর্যহারা হয়ে গেছিলো, বেশ অনেক সময় ওরা খেলা করে ঘুরে আসতেছিল, তো তারপরে আসতেছিল না, অনেক বলতেছিল বারবার এত দেরি কেন হচ্ছে। পিৎজাটার টেস্টটা বেশ ভালো ছিল। আগে একদিন আসছিলাম, সেদিন অন্য একটা পিৎজা নিয়েছি, আজকে নিয়েছি মেক্সিকান যে পিৎজাটা, এটা বেশ মজা ছিল। আমার মেয়েটা খুবই পছন্দ করছে, বলছে খুবই ভালো লাগতেছে। ওর এই মুখেরই দেখে বুঝতে পারতেছেন ওর কতটা ভালো লাগছে। আর এই তো সবাই মিলে খেয়ে নিচ্ছে। আর মেয়েটা করতেছিল এইখান থেকে নিয়ে আবার খাবার এক কামড় মুখে নিয়ে আবার দৌড় দিয়ে চলে যাচ্ছিল, বাচ্চা মানুষ যা করে আর কি। বেশ ভালো লাগতেছিল যে ওরা খুব খুশি। নিজেদের মতো করে শুক্রবারটা আমাদের খুবই ভালো যায় আলহামদুলিল্লাহ। এখন চেষ্টা করে সাহেব যথেষ্ট সময় দেওয়ার আগের থেকে, এখন খুব ভালো লাগে এই জিনিসগুলো। খাওয়া দাওয়া তো পরের কথা, একসাথে যে বসে গল্প করা এটাই ভালো লাগে। তো আমি আবার দই ফুচকা অর্ডার করছিলাম, দই ফুচকাটাও বেশ মজা ছিল। তো আমার সাহেব কিন্তু এইসব ফুচকা পছন্দ করে না, আমি অতটা ফুচকা পছন্দ করি। তো আমি বলার পরে খাচ্ছিল, বলছে যে না খারাপ না, বেশ ভালো লাগছে। তো এই যে খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়ে ওই দিকে চলে গেছে, আমরা দুজনে বসে অনেক সময় আজকে গল্প করছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই একটু সময় আর মানুষ একটু কথা বলা, আমার কাছে মনে হয় এই জিনিসগুলাই খুব ভালো লাগে, একটু একান্তে নিজেদের সময় কাটানো। আর এই যে ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে। আর এই সাইডে ছোট্ট একটা এই যে পানির পুকুরের মতো ছিল, এর ভিতরে একটা কচ্ছপ ছিল, ছেলে মেয়ে ওইটা দেখতেছিল। আর এখানে যে একটা লাভের মতো শেপ ছিল, আমার মেয়ে বলতেছে ভালোবাসা, চলো ছবি তুলে এখান থেকে। তো হয়তো তারপরে বের হয়ে যাচ্ছি, অনেক সময় ছিলাম বেশ, এখনও প্রচুর মানুষ আসতেছিল। আর আমরা তো এখন বের হয়ে যাচ্ছি একটু ঘোরাঘুরি করে বাইরে দিয়ে, তারপরে চলে যাব বাসার দিকে। আমার মেয়েটা যথেষ্ট স্মার্ট হয়ে গেছে, কিভাবে কি করবে সবই এখন নিজেই করে ফেলতেছে। আলহামদুলিল্লাহ মেয়েটা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে। ছেলে মেয়ে সময় যে কিভাবে চলে যায় বলতে পারি না, এইভাবেই যাবে সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন সবাই মিলে ভালো থাকতে পারি। আপনাদের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ হাফিজ।
একটু মাথা ঝুলাইছো না? চলো